আশা করি তোমরা খুব ভালো আছো। তা আগের ক্লাসে শিখেছিলাম আ গ্রেডিয়েন্ট কালার সম্পর্কে। গ্রেডিয়েন্ট কালার অর্থাৎ যখন আমরা ব্যাকগ্রাউন্ডে একাধিক কালারকে মিক্স করে আ দিতে চাইবো। সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। তো গ্রেডিয়েন্ট কালারে আমরা দেখেছিলাম লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার, আ রেডিয়াল গ্রেডিয়েন্ট আর একটা কনিক গ্রেডিয়েন্ট। তো আজকে লিনিয়ার গ্রেডিয়েন্ট সম্পর্কে আরো কিছু জিনিস জানবো। তো ভিডিওটি শুরু করা যাক। আমি আগে থেকে একটা পেজ তৈরি করেই রেখেছি বা একটা নোটপ্যাড ওপেন করে কোডগুলো লিখে রেখেছি। জেনারেল কোড বা বেসিক কোডটা। যেটা আমাদেরকে প্রত্যেকটা HTML পেজেই লিখতে হবে। তো প্রথমে এটা সেভ করে নেওয়া যাক। ফাইলে গেলাম, সেভে ক্লিক করলাম অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করবে। আচ্ছা, ফাইলের নাম দিচ্ছি লিনিয়ার গ্রেডিয়েন্ট ডট এইচটিএমএল। ফাইলটা সেভ হচ্ছে, ডেস্কটপের মধ্যে আছে HTML ফোল্ডার সেখানে। তো সেভে ক্লিক করলাম। ফোল্ডারটা একবার ওপেন করে দেখে নিই। এই ফোল্ডারটা ওপেন করা আছে, লিনিয়ার গ্রেডিয়েন্ট ফাইলটা দেখতে পাচ্ছি। ডাবল ক্লিক করে ওপেন করলাম। কোড এবং আউটপুট উইন্ডোটা পাশাপাশি রাখলাম। তো এই মুহূর্তে আউটপুট উইন্ডোতে বা মাইক্রোসফট এজের যে উইন্ডো, সেখানে কিছুই দেখাচ্ছে না কারণ বডির মধ্যে কিছু লিখিনি। আচ্ছা, প্রথমে টাইটেল ট্যাগের মধ্যে আমি একটা টাইটেল দিয়ে দেবো যাতে করে টাইটেল বারে ডকুমেন্টটা সম্পর্কে জানা যায়। টাইটেল দিলাম লিনিয়ার গ্রেডিয়েন্ট। সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখো টাইটেল বারে দেখাচ্ছে। এরপর বডিতে আমরা গ্রেডিয়েন্ট কালার দেব, তার জন্য স্টাইল ট্যাগ ইউজ করছি। স্টাইল ট্যাগের মাধ্যমে আমরা সিএসএস স্টাইল ব্যবহার করতে পারি। এর বডির ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চাইছি, তাই জন্য এখানে লিখছি বডি, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, ভেতরে লিখছি ব্যাকগ্রাউন্ড কোলন দিয়ে লিনিয়ার গ্রেডিয়েন্ট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কালারের নাম লিখব। তো ধরো কালার দিচ্ছি রেড, দিলাম কমা দিয়ে ব্লু দিলাম, আর এই ফাংশনটাকে থেকে বেরিয়ে সেমিকোলন দিলাম। সেভ, কন্ট্রোল এস, রিফ্রেশ করলাম, এরকম আসছে। তো এটা পুরোপুরি যাতে আসে তার জন্য কি বলেছিলাম, এখানে আমাদেরকে লিখতে হবে আর একটা স্টাইল অ্যাপ্লাই করতে হবে HTML এর উপর। স্টাইলটা হচ্ছে হাইট কোলন দিয়ে 100% নিয়ে সেমিকোলন, সেভ, রিফ্রেশ। তাই দেখো ওপরের দিকে আসছে রেড কালার আর নিচের দিকে আসছে ব্লু কালার। এবার দেখো এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট যে ফাংশনটা আছে সেই ফাংশনে আমরা বেশ কিছু কাজ করতে পারি। তো ফাংশনটা সম্পর্কে একটু ডিটেলসে জেনে নিই। এই ফাংশনের মধ্যে আমরা কি কি দিতে পারি তার একটা ট্যাব খুলেছি, যেমন লিনিয়ার গ্রেডিয়েন্ট। এখানে প্রথমে আমরা যেটা লিখতে পারি বা বলতে পারো যে ফরম্যাটটা আমরা এখানে ইউজ করতে পারি, প্রথমে হচ্ছে ডাইরেকশন। ডাইরেকশন তারপরে কালার, ধরো কালার 1, কালার 2, এরকম করে আমরা অনেকগুলো কালার দিতে পারি। আচ্ছা, তো এর আগের এক্সাম্পল গুলোতে শুধুমাত্র কালার দেওয়া দেখেছিলাম, কিন্তু ডাইরেকশনটা দেওয়া দেখিনি। তো এই ভিডিওটাতে দেখবো যে ডাইরেকশন কিভাবে সেট করে আর এবং ডাইরেকশনের কাজটা কি। বেশ, তো এই মুহূর্তে এই যে পেজটা আছে এই পেজটার উপরেই ডাইরেকশনটাকে আমি সেট করছি। তো এখানে প্রথমে আমি লিখছি আহ
BOTTOM, বটম দিয়ে কমা দিলাম। টু বটম লেখার পর এখানে যেরকম কালার লেখা ছিল সেরকমই আছে, রেড আর ব্লু। এটাকে সেভ করছি, রিফ্রেশ করলাম। তো এই মুহূর্তে কোনো এফেক্ট পড়লো না, কারণ বাই ডিফল্ট এই স্টাইলটাই অ্যাপ্লাই হয়ে থাকে। অর্থাৎ টু বটম মানে হচ্ছে বোঝাচ্ছে যে ওপর দিক থেকে নিচের দিকে যাবে কালারটা। ওপরে হচ্ছে ফার্স্ট কালার যেটা থাকছে রেড, আর নিচের দিকে থাকছে সেকেন্ড কালার যেটা হচ্ছে ব্লু। আচ্ছা, এবার এটা একটু চেঞ্জ করা যাক কোডটা। এখানে লিখছি টু টপ, সেভ করলাম, রিফ্রেশ করলাম। তা দেখো কালারটা চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ টু টপ যখন লিখছি তখন রেড কালারটা নিচের দিকে চলে যাচ্ছে আর ব্লু কালারটা ওপরের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, আর কি করা যায় দেখে নেওয়া যাক। এবার আমি লিখছি টু RIGHT, রাইট, সেভ করলাম, রিফ্রেশ করলাম। তাহলে এটা কি হচ্ছে দেখো, রাইট সাইডে যাচ্ছে, মানে রেড কালারটা লেফট সাইড থেকে শুরু হলো এবং ব্লু কালার দিয়ে শেষ হচ্ছে রাইট সাইডে। আচ্ছা, এর অপোজিটটা করে দেখি, অর্থাৎ লেফট করে দেখি কি হয়। সেভ, রিফ্রেশ। তাহলে উল্টে যাচ্ছে, মানে ব্লু কালার দিয়ে শুরু হচ্ছে, রেড কালার দিয়ে শেষ হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আমরা বিভিন্ন রকম ডাইরেকশন, টপ, বটম, রাইট, তারপরে লেফট, রাইট, লেফট, এগুলো সবকিছু দেখলাম। এবার এটাকে আর একটু মডিফাই করছি আমি কোডটাকে। এখানে আমি লিখছি, ধরো বটম স্পেস দিয়ে রাইট, সেভ করলাম। দেখো তাহলে কি হলো, এটা ডায়াগোনালি আসছে, যেটা রেড কালার, মানে লেফট টপ লেফট কর্নারে রেড কালারটা শুরু হয়েছে এবং বটম রাইট কর্নারে গিয়ে ব্লু কালারটা শেষ হয়েছে, ব্লু কালারটা শুরু হয়েছে বলতে পারি। তো এটা ডায়াগোনালি আমি যদি কালারটা সেট করতে চাই। আচ্ছা, তো এবার এইখানে একটা জিনিস বলে রেখে দিই যে এমনি করে মনে রাখাটা অনেকটাই কঠিন হয়ে যায়, যে এই যে ডাইরেকশন যেটা সেট করেছি, তো এর থেকে ভালো সহজ উপায় হচ্ছে যে এখানে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট, মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি গ্রেডিয়েন্টটা দিতে চাই সেটা বলে দিই। তো সেটা আমরা করতে পারি। তো ধরো আহ, আমি প্রথম অবস্থায় নিয়ে যাচ্ছি, সেভ করলাম, ডিফল্ট যে সেটিংসটা থাকে সেটাই নিলাম। এবার ধরো এটাকে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে চাই। এখানে লিখলাম 45 DEG। আচ্ছা, সেভ, কালার ওই সেমই থাকছে, তা দেখো এরকম আসছে। তাহলে এখানে আমরা অ্যাঙ্গেলটা বলে দিতে পারি, 90 ডিগ্রি যদি করতে চাই, সেভ, রিফ্রেশ, তাহলে এরকম আসবে। 180 ডিগ্রি যদি করি, এরকম আসবে। তাহলে এইটা অ্যাঙ্গেলটা দেওয়ার বেশি সহজ, কারণ এখানে আমাদেরকে বেশি কিছু মনে রাখতে হচ্ছে না, শুধুমাত্র কত ডিগ্রি অ্যাঙ্গেল সেটুকু আমাদেরকে দিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, তা আশা করি বুঝতে পারলে। আচ্ছা, তো এই সমস্ত হলো। এবার আমি একটা এই ব্যাকগ্রাউন্ডের রেনবো কালার, অর্থাৎ
রেইনবোর যে 7টা কালার আছে সেই 7টা কালার দিয়ে দেখি কিরকম লাগে। তো এই সমস্তগুলোকে মুছে দিচ্ছি। আচ্ছা, তো রেইনবোর কালার যেগুলো আছে সেগুলো আমি একটা একটা করে লিখে দেবো। আমি প্রথমে লিখছি রেড, কমা দিলাম, অরেঞ্জ, সেভ। একটা একটা করে কালার অ্যাড করছি আর আউটপুটটা দেখে নিই কিরকম দেখাচ্ছে। অরেঞ্জ দিলাম, আচ্ছা, কমা দিয়ে দিচ্ছি ইয়েলো, সেভ, রিফ্রেশ। আচ্ছা, এরপরে আমি দিচ্ছি গ্রিন, সেভ, রিফ্রেশ। এরপরে কমা দিয়ে দিচ্ছি ব্লু, সেভ, রিফ্রেশ। আচ্ছা, আবার কমা দিয়ে দিচ্ছি ইন্ডিগো, সেভ, রিফ্রেশ। ও, একটা কমা এক্সট্রা দিয়ে দিয়েছি, সেভ, রিফ্রেশ। আচ্ছা, ইন্ডিগো হলো। আবার কমা দিয়ে আর একটা কালার দিচ্ছি, ভি আই ও এল ই টি, ভায়োলেট। সেভ করলাম, রিফ্রেশ করলাম। তাই দেখো এরকম আমাদের একটা রেইনবো তৈরি হয়ে গেল। এটাকে একটু 90 ডিগ্রিতে রোটেট করে দেখি কিরকম লাগছে। 90 ডিইজি, সেভ, রিফ্রেশ। তাহলে এই হয়ে গেল, আশা করি বুঝতে পারলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। প্রত্যেকটি ভিডিও একটু ভালো করে দেখতে থাকবে, মানে ভিডিওগুলি পর পর দেখতে থাকবে, তাতে করে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। তো আজকের পর্যন্ত এইটুকুই থাক। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।